আপনি বিবাহ করছেন, আপনার দাম্পত্য জীবন শুরু করছেন আপনি বিধর্মীদের অনুসরণ করে, তাহলে এর থেকে জন্ম নেওয়া সন্তানগুলা থেকে ভালো আশা কীভাবে করেন? এক নম্বর হলো এঙ্গেজমেন্টের আংটি পরানো। এটা সম্পূর্ণ খ্রিস্টান রীতি। এঙ্গেজমেন্ট আংটি পরানো এটা ইসলাম সাপোর্ট করে না, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের বাতানো একটা পথ। 2 নম্বর হলো গায়ে হলুদ ইসলাম সাপোর্ট করে না, এটা হিন্দুদের রীতি, হিন্দুরা এরকম কথা চালু করেছিল। 3 নম্বর হলো যৌতুক, ইসলাম সাপোর্ট করে না, একেবারে হারাম। যৌতুক নিবেন না, দিবেন না, আদান প্রদান করা এটা সম্পূর্ণ হারাম। 4 নম্বর হলো জাঁকজমক লাইটিং, বড় প্যান্ডেল বানতে হবে, বড় গেট, লাখ লাখ টাকা খরচ করে লাইটিং করতে হবে, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা হলো লোক দেখানো রীতি। 5 নম্বর হলো 400-500 লোক নিয়ে বরযাত্রা করা, এটা সম্পূর্ণ আপনার শ্বশুর বাড়ির উপর জুলুম, এই জুলুম থেকে আপনাকে বাঁচতে হবে, এটাও ইসলাম সাপোর্ট করে না। 6 নম্বর হলো বিশাল অঙ্কের মহারণা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই, এটা সম্পূর্ণ একটা মুনাফিকি আলামত, মুনাফিকি রীতি। যে অমুক কোটি টাকার মালিক, বড় একজন ধনী ব্যক্তি, তার সন্তানের বিবাহ হবে, 1 কোটি টাকা মহর, 50 লাখ টাকা মহর, কিন্তু পরিশোধ করার নিয়ত নাই। তাহলে আপনার সন্তান বলেন কি শিখবে? আপনি বিবাহ করছেন, এতবার একটা সুন্দর একটা পরিবেশ, এতবার একটা সওয়াবের কাজ করছেন বিধর্মীদের সম্পূর্ণ অনুসরণ করে, তাহলে এর থেকে জন্ম নেওয়া সন্তানগুলা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আপনার অবাধ্য হবে, বেয়াদব হবে, নেশাখোর হবে। তাহলে বর্তমান সমাজের মুসলিমরা যেসব রীতি মেনে বিবাহ করেন, 1 নম্বর হলো এঙ্গেজমেন্টের মাধ্যমে আংটি পরিয়ে, যেটা খ্রিস্টান রীতি। 2 নম্বর গায়ে হলুদ, এটা হলো হিন্দুদের রীতি। 3 নম্বর হলো যৌতুক আদান প্রদান করা, ইসলাম সাপোর্ট করে না, হারাম। 4 নম্বর জাঁকজমক লাইটিং, যে বড় বড় প্যান্ডেল এবং লাইটিং লাখ লাখ টাকা খরচ করে, এটাও ইসলাম সাপোর্ট করে না। 5 নম্বর হলো 400-500 লোক নিয়ে বরযাত্রা, যেটা শ্বশুর বাড়ির উপর জুলুম, ইসলাম সাপোর্ট করে না। 6 নম্বর হলো প্রতাপশালী ধনী ব্যক্তির ছেলের সন্তানের বিবাহ, মহারণা ধরা হয় 1 কোটি 50 লাখ 20 লাখ, যেটা পরিশোধের কোনো আশাই থাকে না, সেটাও ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত